আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, আমরা মুসলমান। আল্লাহ তাআলা কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। নবী মেহরাবের মধ্য থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করতেছেন। থলিয়া মানে ব্যাগ, জোরে গান। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটা হলো নবীর পরনের একটা জুব্বা। ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা আপনার দেখলাম, আপনি পরে আমাদের সামনে নামাজ পড়ালেন, আজকে এই জুব্বা দেখানোর মধ্যে কি ওয়াজ হুজুর বলেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই জুব্বা যেটা তোমাদেরকে দেখাইতেছে এটা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। জমজমের কোফের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরা অবস্থায় যে জুব্বা তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। এই জুব্বা পরে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, 2 রাকাত নামাজের ইমামতি করলাম। এই জুব্বা পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছি, এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকেছি, এই জুব্বা পরে আমার আল্লাহর সঙ্গে আমার মিরাজ হয়েছে। এই জুব্বা পর অবস্থায় আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করেছি। আমি নবী মেরাজ পাড়ি দিয়ে আসার পরে এই দামি জুব্বা আর কোনোদিন আমি নিজে পরি নাই। এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রেখে দিয়েছি। আমি নবী চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে যাব না। এই জুব্বাটা তোমাদের মধ্যে কাউরে না কাউকে আমি নিজের হাতে পরায়া দিব। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে কাউকে না কাউকে এই জুব্বাটা আমি নিজের হাতে পরায় দেব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে লুলুপ দৃষ্টিতে তাকায় আছে। লুলুপ বোঝেন না? কিন্তু যেই জুব্বা পরে নবী বাইতুল মুকাদ্দাসে নবী রাসূলের ইমামতি করছে, যেই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের ইমামতি করেছে, যেই জুব্বা পর অবস্থা আল্লাহর সাথে মেরাজ হলো, যেই জুব্বা পরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই দামি জুব্বা নবী কোন সাহাবীকে দিবেন? কে এমন জুব্বা পেয়ে নিজের জীবনকে ধন্য করবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় নবীর পাশেই একজন সাহাবী বসে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরাই দিবে। এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে, সেই সাহাবীর নাম হলো আবু বকর। আল্লাহর পরেই এই দুনিয়াতে কেউ যদি আমার বন্ধু থাকে, সে বন্ধুর নাম হলো হযরত আবু বকর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আল্লাহর পরে আপনার বন্ধু কেমনে হলো? রাসূল বললেন, তাহলে শোনো, একদিন বলেছিলাম গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। কবে করা লাগবে সেই দিনক্ষণ কিছুই বলি নাই, কিন্তু এই কথা বলার 6 মাস পরে আল্লাহ যখন আমাকে হিজরতের হুকুম দিল, আমি চুপি চুপি আবু বকরের ঘরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। রাসূল বলেন, আবু বকর, এই গভীর রাতে তোমার দরজা আসতে কি আগে থেকেই তুমি জানতে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই যে কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাতে আমাকে সঙ্গে করে আপনি হিজরতে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং মাসের পর মাস সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবী গেলেন গারে সুর। মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আর আবু বকর আত্মগোপন করলেন। বাজান, গর্তের গরমে নবী এক সময় একটু দুর্বল হয়ে আবু বকর উরার থেকে বালিশ বানায় নবী ঘুমায় গেলেন। নবী যখন ঘুমায় গেছে, আবু বকর গুনগুন করে একটা গান গাইতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আবু বকরকে আল্লাহ এই মানুষটা জীবনে কাউরে কষ্ট দিল না, এই মানুষটা কোনোদিন কাউরে কষ্ট দেয়নি, চড়া কোনো কথা বলে নাই।
আর সেই মানুষটাকে আজকে মক্কার মানুষরা দেখতে পারতেছে না। এই গভীর রাত্রে গর্তের মধ্যে দুর্বল হয়ে আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। মুক্তার দানার মতন ঘাম থেকে আবু বকরের বড় লোভ হয়েছে। ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারি, অন্তত নবীর ঘাম চেহারায় থাকার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে মাফ করে দিবে। এই মনে করে ডান হাতে ঘামটা নিয়ে যখন চেহারার মধ্যে মালিশ করতেছে, যেই মাত্র নিজের চেহারার মধ্যে মালিশ করে সঙ্গে সঙ্গে 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধরি। গোটা গর্ত আলোকিত হয়ে গেছে। এই যে ঘাম খালি চেহারায় মালিশ করছে, সঙ্গে সঙ্গে গোটা গাড়ির সুর আলোকিত হয়ে গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় তার বাম সাইডে 2 হাত উপরে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয়। ডান পায়ে উরাতের উপর নবী ঘুম পাড়তেছে, আর বাম পা খানা ছিদ্রের মুখে লাগাই দিছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছে আমি আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। আমার আবু বকর নবীকে বেশি ভালোবাসে না নিজের জীবনকে বেশি ভালোবাসে, আজকে পরীক্ষা হবে। আল্লাহ কয় বিষাক্ত সাপ আর পাহাড় এলাকায় ঘুরিস না, যা যা ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ বিষ ভরা নিয়ে মুখে আবু বকরের পায়ের তালুতে যেই মাত্র কামড় বসায় দেয়, সঙ্গে সঙ্গে বিষটা চলে আসছে কলিজায়। আবু বকর বলে সাপরে তুই মনে করছিস তুই কামড় মারলাম আমি পা টান দেব? সাপরে শুনে নে, দরকার হলে মরে যাব, কিন্তু আমার নবীর ঘুম আমি ভাঙতে দিব না। সাপরে তুই যতই কামড় মার আমি পা টান দিব না। সাপটা বলে আল্লাহ কামড় মারার হুকুম দিলেন, বিষ্ণে কামড় মারলাম তাও তো পা টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে 5 বার সাপটা কামড় মারল, গোটা দেহ থর থর করে কাঁপতেছে, কিন্তু ছিদ্র থেকে আবু বকর পা টান দেয় না। এক সময় অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী চোখটা খুলে বলে আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিবি বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর নবীর হাতটা এনে বুকের মধ্যে ঢুকায় বলে নবী গো, এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাইতাম তাহলে দেখতে পারতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? বলে ছিদ্রকে পাটা দিয়ে কি যেন বারবার কামড় দেয়। নবী হাঁসকা টান মারে, সাপটা বের হয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। আল্লাহর হুকুমে সাপটা বলে নবী গ আপনারা সালাম দিলাম কিন্তু সালামের উত্তর দিলেন না। নবী কয় সাপরে তুই আমার কলজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি, সালামের উত্তর হবে না। সাপ বলে নবী আমি কোনোদিন কামড়াতে পারি না, আল্লাহ যদি কামড়ের হুকুম না দেয়। আল্লাহ হুকুম দিয়েছে বলি তো কামড় দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলে আল্লাহ আবু বকরকে নিয়ে আপনি হিজরতের হুকুম দিলেন, এই গাড়ির সুরের মধ্যে তার মৃত্যু আপনি কামনা কেন করলেন? আল্লাহ বলে হাবিব আবু বকরের পরীক্ষা, আবু বকর গোল্ডেন এ প্লাস পাইছে, আপনার মুখের থুতু মোবারক পায়ের তালুতে লাগায় দেন, বিষটা পানি হয়ে যাবে। বিষটা যখন পানি হয়ে গেল নবী হাত ধরে বলে আবু বকর একবার না 2 বার না 5 বার সাপটা কামড় মারলো। একটা বার কামড় দেওয়ার পরেই তো তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু চেতন না করে 5টা বার সাপের কামড় কেন হজম করলে? আবু বকর বলে রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আবু বকর মনে মনে চিন্তা করতেছে এই জুব্বা বুঝি নবী আমাকে পরাই দিবে। আবু বকরের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে এই জুব্বা মনে হয় নবী আমাকেই পরাই দিবে। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাইকের ইকো বন্ধ করে দাও ইকো চঞ্চল করতেছে মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খোলে আল্লাহর জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। সবাই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি বসার জায়গা নাই? যারা দাঁড়িয়ে আছেন, এই মাইক এত চ্যান করে, এই বোঝো না নাকি? কি আর পারলাম, মাইকের সাউন্ড হল চ্যান করে। যারা দাঁড়িয়ে আছেন আপনার বসবেন না? মাহফিল কমিটিকে বলবো বসার ব্যবস্থা করে দেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি, এখানে বসতে হবে। সবাই বসে। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণ কাফেলা ইসলামী মাহফিল কমিটির উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ এম মাসুদ রানা। এই অবারটা নাই, এখানে অবারটা নাই, মাইকের গন গন করে গেল, সাউন্ড কম কিন্তু গন গন করে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ নজমুল হক সনি, সাবেক পৌর মেয়র, আপনাদের এলাকারই সন্তান, যোগ্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সোহেল রানা। সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 9:30 পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যেনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের মাহফিলে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, গত বছর এই সময় আমরা অনেকেই শারীরিকভাবে সুস্থ ছিলাম, কিন্তু মানসিক প্রশান্তি আমাদের ছিল না। মনের মধ্যে সবসময় একটা অশান্তি, না জানি কি হয়, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমরা বক্তারাই বেশি অশান্তির মধ্যে ছিলাম, হয় কি না হয়, হয় কি না হয়। কিন্তু এবছর সে অশান্তি নাই, এবছর আছে প্রশান্তি। জোরে কান সুবহানাল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি কিন্তু আলোচনা শুরু করিনি, শুরু করছি, কেবল শুভেচ্ছা জ্ঞাপন করছি। তা আমি আলোচনা শুরু করলে তো সহজে ব্রেক দিয়া প্রধান অতিথিকে মাইক দেওয়া সমস্যা হবে, এই জন্য শুরুর আগ দিয়ে উনি যখন এসেই গেছেন, উনি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্যের পরেই বিশেষ অতিথি আইসে নাকি? উনি আইসে, মাশাআল্লাহ। তাহলে ওনারা দুইজন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার পরেই ইনশাল্লাহ আমি আবার আলোচনায় ফিরে আসব। এখন ওনাদেরকে মাইক দেওয়ার জন্যে মাহফিল কমিটিকে আমি অনুরোধ করতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমাদের সম্মানিত প্রান্তীয় ভাই, আমার বড় ভাই, সাবেক কাউন্সিলর জনাব আলহাজ সোহেল রানা ভাই, জনাব আলহাজ সোহেল রানা ভাইকে খুব অল্প সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য দেওয়ার জন্য সুবল অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো আমরা লাইলাতুল মিরাজ পেয়ে গেলাম। এজন্য খুশি না বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এই চাঁদ ওঠার সাথে সাথে, রজব চাঁদ ওটার সাথে সাথে আমাদের নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনার মনে হয় দোয়া পড়েননি? পড়তেন?
পড়েছেন? আল্লাহুম্মা বারিক লানা রজব শাবান আর বাল্লিগনা রমাদান। বাল্লিগনা শব্দের অর্থ কি? হ্যাঁ, বাল্লিগনা মানে পৌঁছে দেওয়া। এখানে অর্থগত ব্যাখ্যা করা হয়েছে যে রমজান পর্যন্ত নবী বলেছেন আমার হায়াতকে বাড়িয়ে দাও। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? কে কখন মরবে এটা আল্লাহর নবীও যদি জানতো তাহলে এই দোয়া কেন করলেন? তাহলে এখন আমাদের স্বীকারোক্তি দেওয়া লাগবে কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু আমাদের দেশে কিছু কিছু লোক জানতো যে এত সালের আগে আমাকে নামাই কে, জোরে খান কথা ঠিক কিনা? এরকম কথা বলেনি, আপনারা শোনেননি? এত সালের আগে আমাদেরকে নামাই কে? এ দেশ আমার বাপের, এ দেশ আমার। দেখেন, প্রত্যেকটা মানুষকে তিনটা কালকে নিয়ে চিন্তা করা দরকার। তিন কাল, একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা কিন্তু শুধু বর্তমানকে নিয়েই ইমোশন করি যে কি হনুরে, আমরা কি হলাম, কিছুই হয়নি। আমাদের অতীতে কি ছিলাম, ভবিষ্যতে কি হবে। আজকে যদি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা চিন্তা করতো আমার ভবিষ্যতে কি হবে, তাহলে এইরকম স্বৈরাচারী ফ্যাসিস্ট হতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য রাসূল দোয়া করেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আল্লাহ আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা এখানে কেউ বিশ্বাস করি না, কেউ বলতে পারি না আগামীকাল পর্যন্ত আমাদের বাঁচার গ্যারান্টি আছে। জোরে কোন কথা ঠিক কি না? প্রতি পদে পদে মানুষ যদি হিসাব করে খেয়াল করতো এটাই আমার শেষ ধাপ, এরপরে হয়তো ধাপ তুলতে পারবো না, আজকে আমার শেষ রাত, এরপরে হয়তো আর রাত পাবো না, আজকে আমার শেষ সময়, আর হয়তো আগামীতে সময় দেওয়া হবে না, এরকম চিন্তা চেতনার ভিতরে যদি আমরা থাকতাম আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতো। আল্লাহ তাআলা, আমরা আল্লাহর দরবারে বেশি বেশি শুকরগুজার করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের মধ্যে কবুল করেছেন, মুসলমান হিসাবেই যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয়। ধরে কোন আমিন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা বেশি করব না কম করব? কেন করব? যে এই রজব আজকের এই রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে কোথায় নিয়ে গেছিলেন? জোরে বলেন কোথায়? মেরাজে না, আরশে। কোথায় নিয়ে গেছিলেন? আরশে নিয়ে গেছিলেন। আরশে নিয়ে যায় নবীকে আল্লাহ কি দিছিলেন? হ্যাঁ, এই জিনিসটাই আজকে গুরুত্ব দেওয়া লাগবে। কথাটা বুঝলেন না? লাইলাতুল মেরাজকে নিয়ে আলোচনা করলে খালি মেরাজের ঘটনা করি তো কয়েক রাত লাগবে। ঘটনা এখানে বিশেষ উল্লেখ না, উল্লেখ্য হচ্ছে যে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। এটা তো ঠিক, বিশ্বাস করেন না? করেন? হ্যাঁ, বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এক সময় আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল জান্নাত দেখেছেন। আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, জান্নাত দেখেছেন কি বাহির থেকে না ভিতর গিয়া? আপনাদের কি মনে হয়, বাইরে থেকে দেখছেন না ভিতরে যায় দেখছেন? হ্যাঁ, ভিতরে গেছিলেন। আল্লাহ নবী যখন ভিতরে গেলেন ওই সময় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বললেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। কেন দিবে না? কারণ আল্লাহ নিজেই বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একজন দুইজন কম কেন? কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে কি ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ করে থাকা। 15.5 বছর আমরা চুপ করেছিলাম। এই চুপ করে থাকার কারণেই তো অন্যায়ভাবে দিনের ভোট রাতে হচ্ছে, ভোট ছাড়াই এমপি হচ্ছে। এখন কথা ঠিক কিনা? চুপ, কেউ কোনো কথা কয় না। আমার এলাকার কষায় 500 টাকার গোস্ত 550 লাগালো। আমি বললাম, কে ভাই হঠাৎ 500 টাকার গোস্ত 550 কেন? জনগণ কথা কয় না হুজুর। অসুবিধা নাই তো। পরের হাটে হয়ে গেছে 600, পরের হাটে 650।
একটা জনগণ কথা কয় না, সবাই বলে 1 কেজি জায়গায় হাফ কেজি নেব, কিন্তু কথা বলে বিপদত পড়বো না। দুইজন কথা বলবার গেলে আগে চারিদিকে তাকায়, ফিস ফিস করে কথা বলে, কে রে ভাই জোরে কথা বলো, দেওয়ালের কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কোনো কান আছে? মানে আমরা এত বোবা হয়ে গেছিলাম যে আমাদের কথাই ছিল না। তো এখন শাশুড়ি বলতেছে যে জামাই আইলো, আজকে 2 কেজি গোস্ত নিয়ে আসেন। 650 করে 2 কেজি কত হয়? 1300 টাকা। 2 কেজি গোস্ত নিয়ে 1500 দিছে, কষায় 100 টাকা ফেরত দিচ্ছে। তো বলে ভাই দাম তো হবে 1300, 100 দিলা কেন? আজকে 700। তখন আস্তে করে গোস্তের টোপলা রাখে ওই কষাইয়ের কাছে দাওয়া ছিল খফ করে নিচ্ছে, নিয়ে যে হাট এর উপরে খাটের উপরে, আপনি খাটে করেন না কি করেন, খাটের উপরে যে গোস্ত থোড়ায় ওইটা লাত্তি দিয়ে ফেলে দিয়ে আর ঘাড়ে ধরে বলতেছে, দাও ঘাড়ে ধরে বলতেছে এখন বল কত করে কেজি, এখন বল। তখন কষাই বলতেছে আপনি যা বলবেন তাই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যে শক্তিশালী ভূমিকা না আনলে অন্যায় কোনো সময় পালায়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের হাসিনা কি জন্য পলাইছে? এত বছর পরে আমরা জবান খুলেছি, আমরা বলেছি বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না, দরকার হলে জীবন দেব কিন্তু অন্যায়কে মানব না। ধরে কোন কথা ঠিক? তাহলে কোরআনের তেলাওয়াত শুনলে কি হয়? আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ, এবার বোঝা গেল। তা আল্লাহ বলতেছেন যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, ফাদখুলুহা, কেউ যদি জান্নাতে প্রবেশ করে, খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হয়। তো জিবরাইল বলছে যে হুজুর আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন, চিৎকার করে বললেন জিবরাইল যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি উম্মত করে সব দুনিয়াতে রেখে এই জান্নাতের মধ্যে এসে আমি থাকবো, আমি সেই নবী না। চিন্তা করে দেখেন ভাগ্য গুণে আমরা কি নবী পাইছি, যাকে শুধু নবী না, আমরা কিন্তু বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? 2-1 করলেন কেন? আমাদের নেতা। এটা কি মুখে মুখে না অন্তর দিয়া? আজকে বাংলাদেশে বহু দল আছে যারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম দল আছে না? না, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আবার সংসদে কেন যাবে? নবীর জায়গা এরকম ভালো ভালো জায়গা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লারা মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে। এই মোল্লার আবার কোরআন নিয়ে রাজনীতির কথা কয়। কিছু লোক আছে এরকম বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নবী শুধু নবী না, তার জীবনে পড়ে দেখেন নবী হিসাবে তিনি যেমন শ্রেষ্ঠ নবী ছিলেন, আবার গরিব হিসাবে তার চাইতে বেশি গরিব কেউ ছিল না, আবার ধনী হিসাবে তার চাইতে ধনী কেউ ছিল না, নরম হিসাবে তার চাইতে বেশি নরম কেউ ছিল না। আবার বদরের যুদ্ধে বাতিলের বিরুদ্ধে তিনি প্রধান সেনাপতি। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কায় তিনি মার খেয়েছেন, আবার মদিনাতে গিয়ে নবী সর্বপ্রথম মদিনাকে রাষ্ট্র গঠন করে আমাদের নবী হয়ে গেলেন রাষ্ট্রপতি। মানে যেদিকে যাবেন সব দিকে আমাদের নবী আছে না নাই? আপনি যত নেতাই পৃথিবীতে দেখেন, নেতারা সব দিকে নেই, কিন্তু আমাদের নবী যেদিকে যাবেন, বাবা হিসাবে আমাদের নবীর চাইতে ভালো বাবা পৃথিবীতে কেউ আসেও নি, আসবেও না। নানা হিসাবে আমার নবীর চাইতে ভালো নানা পৃথিবীতে হবেও না, হয়ও নি। কোন দিকে যাবেন? স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর স্বামী?
স্বামী নবীর চাইতে ভালো স্বামী পৃথিবীতে কেউ ছিল না। তো সব দিক দিয়ে তিনি 1 নম্বর। তাকে আমাদের গ্রহণ করার কথা কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীর আদর্শকে তোমাদের মডেল হিসাবে গ্রহণ করে না। আল্লাহু আকবার। জিবরাইল, তুমি মনে করছো আল্লাহ আমারে জান্নাত দিছে আর জান্নাত পাই আমি সব ভুলে যাব? সেই নবী আমি না। আমি জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ যদি বলতো আমাকে জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। কি জন্য ঢুকছি? দেখার জন্য। দরকার কি জন্যে? আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে কি করব? খালি নবী স্মরণের মধ্যে রাখবো না গ্রহণের মধ্যে রাখবো? হ্যাঁ, গ্রহণ করা লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই নবীকে আল্লাহ নিয়ে গেছেন আরশে। কোথায়? 5 ওয়াক্ত নামাজ দিছেন। নবীকে থাকছেন নাকি? আল্লাহর কাছে থাকার মজাই আলাদা। আরও সেই রকম নবী আমাদের জন্য আবার দুনিয়াতে চলে আসলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে। যখন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সামনে নিয়েই আজকের আলোচনা হবে। যারা আজকের এই মাহফিল করতেছে, তরুণ কাফেলা, যুব কাফেলা, নামাজ কিন্তু বুড়া বুড়ির জন্য না, নামাজ কিন্তু যুবকদের জন্যে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া। 7 বছর, এই যে এইরকম 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া হয়। কীভাবে নিয়ত বাঁধবেন, কীভাবে হাত বাঁধবেন, কীভাবে রুকু করবেন, কীভাবে সেজদা দেবেন, এই শিক্ষা দেওয়া লাগবে 7 বছর থেকে। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজে নিয়ে যাওয়া লাগবে। যাবার না চালে ঘাট ধরে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, এটা হলো 10 বছর থেকে। যুবকেরা মাহফিল করবে, 10ম হচ্ছে এই বছরটা 10তম মাহফিল হচ্ছে। এখন এই যুবকগুলোকের নামাজের খবর কি কি দেখার দরকার আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। যতই ডানা পার্ক থাক আর যে পার্কই থাক, যতই নিঃসাদ্রব্য জিনিস থাক, যাই থাক না কেন, কোনো কিছুতেই যুবকদের আকৃষ্ট করবে না যদি যুবকেরা নামাজ ধরে। এ কথা কার? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা, খারাপি, বেহুদা কাজ থেকে বাঁচাই দিতে। তাহলে সেই নামাজের ওয়াজ শোনা লাগবে কি লাগবে না? অবশ্যই করব। আমার মা বোনেরা এত বেশি হয়েছে, আমাকে এখানে আসার পরে হয়েছে, বলছে হুজুর একটু মা বোনদের জন্য ওয়াজ করবে। মা বোনদের জন্য ওয়াজ করাই লাগবে তো। এই যে প্যাঁ প্যাঁ করে কাঁদতেছে, আপনার বলেন তো, এত বাচ্চা, এত ছোট বাচ্চা এখন বাঁচতেছে রাত 10টা 20। মেয়েরা কিন্তু হাঁস মুরগির ব্যাপারে খুব চালাক। যে সন্ধ্যার সময় ঘরাত উঠলো কিনা দেখবেন, লাইট দেয় খোঁজে, খোঁজে কি খোঁজে না। হঠাৎ দেখছে একটা মোরগ ওঠেনি, তখন মেয়েটা চিন্তা পড়ে গেল, কে রে আমার মোরগ কার বাড়িতে গেল, কোন মুরগির সাথে আমার মোরগের প্রেম হলো। 3-4 বাড়ি ঘুরে দেখে এক ঘরের মধ্যে মোরগ কোট কোট করতেছে। কফ করে ধরে ভাইকে, আমার ঘরাত মুরগি নাই, তুই অন্যের ঘরাত আসলি কেন? সন্ধ্যার সময় মা মেয়েরা হাঁস মুরগি দেখে ঠিক মতো উঠলো কিনা, পুরুষ মানুষেরা সন্ধ্যার সময় দেখলো গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা, দেখে না? এটাকে রাত্রে দেখে না, সন্ধ্যার সময় দেখে। তাহলে এত ছোট ছোট বাচ্চারা এত রাতে ঘোরাঘুরি করে, এরা কি গরু ছাগল মুরগি হাঁসের চাইতেও দাম কমে গেল? আপনারা কোন এদেরকে খোঁজার কেউ নেই। এই খোঁজ না করার কারণেই তো ছেলেগুলা এখন কিশোর গ্যাং করতেছে, কিশোর গ্যাং। আজকে যুবকেরা নষ্টের পথে চলে গেছে। এই কিশোরেরা যেন নষ্ট হয় না হয়, যুবকেরা যেন নষ্ট না হয়, সেইটাকে সামনে নিয়ে রজব মাসে মেয়েরাদের রাত্রিতে আপনাদের সামনে আমার আলোচনা এই মাত্র শুরু হলো। মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বললেন, সাহাবীরা আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো।
আপনারা বলেন তো নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন এমনি এমনি কথা বলে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যে কথা বলেন, যে পথে চলেন, নবী যা করেন সব কার হুকুমে? জোরে বলা লাগবে, এটা তো কোরআন দলিল দিলাম, আল্লাহর হুকুমে। তাহলে নবী যত ওয়াজ করেন, নবীর নিজের কথায় ওয়াজ করেন না, আল্লাহর হুকুম ওয়াজ করেন। তাহলে নবীর প্রত্যেকটা কথার দাম আছে না নাই? এরপরে নবী যদি বলেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে আসরের নামাজের আগে না পরে, খুব খেয়াল করে শুনবেন, আগে না পরে, তাহলে কি বুঝলেন? যে ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব না, আগে নামাজ তারপর ওয়াজ। এখন এখানে যত মানুষ বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনাকে সবাই এশার নামাজ পড়ছেন না? হাত তুলবার বলতেছেন। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। হাসিনার সময় একটা বিচারপতির আদালত ভালো ছিল না, যার কারণে ভালো মানুষগুলোকে আটকা থসে আর খারাপ মানুষগুলোকে জামিন দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই কিন্তু বলেছে বিচারপতির বিবেক নাই। বিচারপতির কি নাই? সবই ঠিক আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব ঠিক আছে, যে কটা বিচারপতি এদের বিবেকই নেই। এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিয়েছিল। ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে ভালো ভালো মানুষগুলো সব আটকা থসে আর খারাপ মানুষগুলোকে সব জামিন দিচ্ছে। আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে বিবেক আছে না নাই? সেই বিবেকের আদালতে আপনি একবার খেয়াল করে দেখেন তো, এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন তাদের অবস্থাটা কি? এক বক্তা ওয়াজ করেছে যে টুপির উপর পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে তাকে ৭০ গুণ সওয়াব দেয়। সেদিন থেকে ওই পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে গিয়ে দেখে পাগড়ি আনে নাই, তখন চিন্তা পড়ে গেছে, পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ আর জামাতে নামাজ পড়লে ২৭ গুণ। কোনটা ছাড়ি কোনটা ধরি, কোনটা ছাড়ি কোনটা ছাড়ি? মন বলতেছে ৭০ই ধর। ইচ্ছা করে জামাত মিস করছে। সমস্ত লোক জামাতে নামাজ প্রয়োজন বাড়িতে গেছে, ও তখন মসজিদে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে আড়াআড়ি ভাঁজ দেওয়া, ওটা মাথার পাগড়ি পরে রুকুর থেকে সেজদার গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদে ঢুকেই কয়, হাই সর্বনাশ, এরকম নামাজ তো কোনোদিন দেখি নাই। পাশায় মারছে থাবা। ওই লাভ দুটো বলতেছে, আমার মারলে কেন ভাই? বল তোর লুঙ্গি। তোমার চোখ নাই মাথার? বলে মাথার কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব পাওয়া যায়। এই সওয়াবের আশায় লুঙ্গি খুলে মাথার পাগড়ি পরছি। ভাই লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। আপনার বলেন তো, লুঙ্গি পরা কি আর পাগড়ি পরা কি? এখন চিন্তা করে দেখেন, ওয়াজ শোনা হলো মোস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। তাহলে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। এখন দেখেন কারা কারা কয়, কারা কারা কয় না, সবাইকে বলা লাগবে। এই মুহূর্তে যারা মুখ বন্ধ থাকবেন বুঝবেন এরাই পড়েনি। সবাই তাল তুলে তালে তালে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে, আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। ঠিক ঠিক যে কটা পড়িছে তারা বলতেছে, বাদ বাকি ঠিক কর। হ্যাঁ, যখন আমার ভাই যে ঘোষক বললো না সুদ খাবেন না বাদ দেবেন, অনেক লোক কিন্তু কথা কয় না। হয়তো আপনার এলাকায় সুদের কারবার। আমি একটা বিপদে আছি। এমনি কি বিপদ? বলে ফজরের আজান যখন শুরু করি তখন ৪-৫টা কুত্তে কুটি থেকে যে দৌড়ে আসে, এসে মসজিদের জানলার উপর পা তুলে দেয়, উ করে হুজুর। এই আমার আজান ওকে উ একত্র হয়ে মাইক দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন তো হুজুর এই কুত্তা কেন উ করে? আপনাকে এলাকাত করে নাকি এরকম? হ্যাঁ, আজান দিলে। তাই মুয়াজ্জিনকে বললাম, ভাই রে
এটা কেন করে আমি তো বুঝতে পারতেছি না। ইতিমধ্যে একটা আয়াত আমার সামনে এসে খারাপ হলো, একটা আয়াত, কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? আপনি তো আজান দেন, এরা কি আজানের পরে উঠেছে এত ভয় নামাজ পড়ে? না হুজুর, আমার আড়িয়াগুলো একটাও নামাজ পড়ে না। মানে বেটার নাম তো আড়িয়া, বেটার নাম কি? আড়িয়া, একটাও নামাজ পড়ে। আমি এই জন্যই কুত্তা করে যে তুমি নিয়ে আজান দাও, তোমার নিজের ছেলেই নামাজ পড়ে না। চিন্তা করে দেখেন, প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, যার আজান দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো, এই বেলাল শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে, তার কোনো অপরাধ ছিল না, একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করেছে। আর এই গ্রহণ করার অপরাধে সারাদিন ধরে বেলালকে মারছে। শুধু সারাদিন ধরে বেলালকে মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়া সারা রাত চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন বেলাল আল্লাহ বাদ দেয় নাই, বেলালের জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফের বেঈমানেরা পেরেক ঢুকাইয়া দিছে। এরকম জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে, এদিক দিয়ে বের করে এদিক দিয়ে সেবা করে দিছে। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয়, নবী তাকায় দেখে, বেলালের জিহ্বাটা অনেক নিচ পর্যন্ত বের হয়ে জিহ্বাটা ফুলে গেছে। আল্লাহ রাসূল বেলালের জিহ্বার ভিতর থেকে পেরেকগুলো বের করে দিয়া নিজের পবিত্র জিহ্বা বেলাল জিহ্বার সাথে লাগাই দিল। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা আগের চেহারায় ফিরে মুখের মধ্যে ঢুকে গেল। তোর এখন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, বেলাল, তুমি কি জানো তোমাকে যখন কাফেররা এত নির্যাতন করলো, এরপরেও তুমি আল্লাহ বাদ দিলা না? আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ বলতেছেন, বেলাল যখন দুনিয়া থেকে বিদায় নিবে, 8টা জান্নাত বেলালকে পাওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করবে। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে ধরবে, তুমি যে কোনো দরজাতে ইচ্ছা মতো জান্নাতে ঢুকতে পারবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, বেলাল সুবহানাল্লাহ কয় না? রাসূল বলে, বেলাল তোমার জন্য আল্লাহ আয়াত নাজিল করলো, এরপরও তোমার মধ্যে কোনো আনন্দ দেখতে পাই না। বেলাল বলে, হুজুর মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাত দিবে, তাহলে জীবিত অবস্থায় আল্লাহ আমাকে কি দিবে? মরে গেলে জান্নাত, কিন্তু জীবিত অবস্থায় আমরা যখন দোয়া করি তখন কি পড়েন? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তার মানে কি? আগে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখেরাত কোনোদিনও সুন্দর হবে না। বাংলাদেশে যতদিন নামাজ কায়েমের আন্দোলন না হবে, বাংলাদেশের মুসলমান যতদিন নামাজ কায়েমের পক্ষে কাজ না করবে, ততদিন যতই আপনি চেষ্টা করেন আপনার আখেরাত কোনোদিন ভালো হবে না। আগে দুনিয়া সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশ কেমন আছে এখন? ঠিক আছে? হিন্দু জন্ম দিছে সন্তান, মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তান ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কেন কবে? কি জন্যে? পরিবেশের কারণে। আচ্ছা ঠিক আছে, আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে 10 বছর রাইখে দিছে, এখন 10 বছর পরে মুসলমান সন্তান ফেরত দিছে, এই সন্তান কি বলবে? আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমাদের ছেলেরা কি হবে? যারকে প্রত্যেকে হাতে হাতে একটা করে 4G মোবাইল, 5G মোবাইল। চিন্তা করে দেখেন, এমনকি যে ছোটো বাচ্চা যে কোলপ নিয়ে ঘুম পাচ্ছেন, ওই রকম বাচ্চারাও এখন মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ,
এমন জিদ হয়ে গেছে মোবাইল চালু না করলে ভাতই খায় না। যখন কান্না শুরু করে মোবাইল চালু করে দিলে কান্না থামে। এমন একটা পরিবেশ আমাদের বর্তমান বাংলাদেশে চলতেছে। এই পরিবেশে অবশ্যই আজকে মেরাজের রাতে এগুলো বিষয় আমাদের শোনার দরকার আছে না নাই? পরিবেশ ভালো হবে ইনশাআল্লাহ, ভালো হবে। এই ছেলেদের 4G কেন 5G 6G যদি মোবাইল থাকে তারপরেও এরা খারাপ ভিডিও দেখবে না, দেখবে না। দেখবার গেলেই ওর ভিতর থেকে একটা ভয় আসবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। কম্বলের তলে দেখে লাভ নেই, কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেশতা। তুমি যখন দরজা জানলা বন্ধ করে খারাপ কিছু দেখতেছ, তুমি মনে করতেছ তোমার দুই কান্দের ফেরেশতা ঘুমাইছে। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রাতের বেলা 10টা ভোট দিছে, 20টা ভোট দিছে, 50টা ভোট দিছে, সকালে চা খাবার গল্প করতেছে, কেউ দেখেনি। এমনভাবে সিল মারছি ভাই, খালি দরজা জানলা বন্ধ করে সমানে মারছি, কেউ দেখেনি। তখন দুই কান্দে ফেরেশতা বলতেছে আল্লাহ এরা যে বলতেছে কেউ দেখেনি, তাহলে আমরা কি করলাম? আল্লাহ বলতেছে তোরা কি দেখছি? সমানে খালি একটা মার্কার করে সমানে মারছে। আল্লাহ বলতেছে বাংলাদেশ গণতন্ত্রে একজন একটা ভোট দিবার পারবে, কিন্তু একজন তো 2টা দিবার পারবে না, কিন্তু এরা 10টা দিল, এদিকে রেজাল্ট কি হবে? আল্লাহ বলে লেখা তো বাম কান্দে জাউরা। কি লেখা তো? জাউরা। কারণ এদিকে জন্মের ঠিক নেই। যাকে জন্মের ঠিক নাই তারাই এই অন্যায় করতে পারে। ধরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কি মনে করতেছে ধরা খাবেন না? দুই কান্দে মুহুরি এমনি এমনি বসে আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা, আয়াতটা আবার আপনাদেরকে স্মরণ করে দিলাম। হযরত বেলাল আসরের নামাজের আযান দিলেন। আযান দেওয়া মাত্র প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদে রওনা দিয়েছে, কারণ আজকে নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে। প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদ দিকে আসতেছে। এখানে একটা ফতোয়া আপনাদের নেওয়া লাগবে। আযান দেওয়ার আগে মসজিদে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে। যদি করে মুয়াজ্জিনের আগে কেউ যদি মসজিদে প্রবেশ করে, তাহলে মসজিদে প্রবেশ করার কোনো সওয়াব আল্লাহ তাকে দিবে না। মসজিদে প্রবেশের সওয়াব শুরু হয় আযানের পর থেকে। আমার কথাটা খেয়াল করবেন। মসজিদে আপনি প্রবেশ করতেছেন না, এই প্রবেশের সওয়াব কখন থেকে শুরু হয়? কথা কয় না রে বারে, আযানের পর থেকে। হ্যাঁ, আযান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পাওয়া দিবে, আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সওয়াব আল্লাহ দিবে। দিবার পারবেন? উট পারবেন? বাংলাদেশের কোনো হাজিরাও পারেনি। আমরা 7 হাজি মিলা উটের বাজারের যা দাম শোনা কয় না ভাই ছাগলটাই ভালো। কারণ নিয়ত করেছি 500 রিয়ালের মধ্যে দেবো, কিন্তু উট দিবার গেলে 1000 রিয়াল করে লাগতেছে, দরকার নেই। তাহলে ধনী লোকেরাই হজ করবার যায়, তারাও মক্কা যায় ছাগল কুরবানি দেয়। আযান দেওয়ার প্রথম 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব আল্লাহ তারা আমল নামায় দিবে। আযান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, ছাগল এবং দুম্বা কুরবানির সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢুকে, আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না। একটা মুরগি অথবা ডিম দানের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। কিন্তু আযান দেওয়ার আগে কেউ যদি ঢোকে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এখন আপনারা বলেন কখন ঢুকবেন, আযানের আগে না পরে? আযানের আগে যারাই মসজিদে ঢোকে এর নিয়ত খারাপ। আযানের আগে যারা ঢোকে এর নিয়ত কি? খালি মুয়াজ্জিনের ভুল ধরা। কার ভুল ধরা? কাম নাই তো, কাম নাই। এই মুয়াজ্জিন এই মসজিদের কোন ভাষা কেন, এখানে ময়লা কেন, তাই ছিল কিন্তু লোক দেয়, তাই
তাই ছিল ধুলাকেন মুয়াজ্জিন যা মনে মনে খেপা যায় এই জন্য আজান দেওয়ার আগে না, আজান দেওয়ার পরে ঢুকবেন। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এই ফতুয়াটা মানবেন, সোয়াব পাবেন। হযরত বেলাল যেই মাত্র আজান দিয়েছে, প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদ ঢোকার সময় ইচ্ছা মতো ঢুকলে হবে না, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যে দলই করেন, আল্লাহর ঘরে ঢুকতে সবাইকে এক দল হয়ে ঢোকা লাগবে। ডান পা ধরে কোন পা, ডান পায়ে ঢুকে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর জামাত চতুর্থ কাতার। কি মনে করতেছেন? একদিন মসজিদের মধ্যে 3 দল ঢুকছে, কিন্তু ইমাম সাহেবের মায়ের অসুখ, হাসপাতালে নিয়ে গেছে, ইমাম আসে নাই। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই 3 দল ঢুকে দেখতেছে হুজুর নাই, বারে এখন সামনে কে যায়? জামাত ইসলাম আওয়ামী লীগ বলতেছে, ভাই তোরাই বড় দল, তোরকে একজন সামনে দেখায়। না না পাগলা, আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি রে, ওই জায়গার জীবনেও খারাপ হয় না। তাহলে বিএনপি ভাই কি খবর? আকামত দেবো, আকামত দেবো। তাহলে যাবি কে? জামাত তুমি যাও। কি মনে করতেছেন? যখন একের কাঁধে কাঁধ মিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত খাড়া হচ্ছে, ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা বাইরে 14 দল 20 দল, ভিতরে এক কাতার, কারণ কি? আল্লাহ বলতেছে, মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত গোটা বাংলাদেশও আল্লাহর এই বিশ্বাস যেদিন করবে, সেদিন মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যেও প্রতিফলন হবে। জোরে কোন কথা ঠিক না? আপনি দেখেন, যে কোনো দলের লোক আপনি যদি বলেন যে ভাই এই বাড়ি এটা হচ্ছে আমার হুজুর, ওই সাইড আমার ভাইয়ের, ওই সাইড আমার চাচার, ওই সাইড আমার বাপ চাচার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমার টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়ে দিছে। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? হ্যাঁ, এই দেশে তোমার কিছুই নেই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকাতে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশে মানুষের আইন যতদিন চলবে ততদিন শুধু মসজিদকেই ওরা আল্লাহর ঘর বিশ্বাস করবে, আর যেদিন আমার কোরআন যে দেশ চলবে সেদিন আর মসজিদ আল্লাহর থাকবে না, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? এখন আপনারা আল্লাহ কতটুকু দিচ্ছেন? সমস্ত সাহাবী মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর নবী মুসল্লার মধ্যে ঢুকলেন, মেহরাবের মধ্যে ঢুকলেন। আসরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? খুব গুরুত্ব দিয়ে শোনা লাগবে বাদান মিরাজের রাত। হ্যাঁ, আপনারা বলেন তো, জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? আসরের পরে সুন্নত নফল, ফজরের পরে সুন্নত নফল। আচ্ছা নাই কেন? 3 ওয়াক্তে আছে, 2 ওয়াক্ত নাই কেন? আপনারা বলেন জানেন? না জানলে কবেন জানি না, জানা লাগবে না। কেউ যদি যাবার চায়, যে এখন এক ভাই চলে গেল, কেউ যদি এরকম যাবার চায়, আপনারা বলবেন স্যান্ডেল থুয়ে যান। এই দিকে খেয়াল করেন, এই স্যান্ডেল যখন হাতত নিল, আপনারা দেখলেন আপনাদের মাথার উপর দিয়ে স্যান্ডেল গেল, দেখছেন? কথা কর না কেন? এই যে ভাই দিয়ে গেল, ওই মাথার উপর দিয়ে স্যান্ডেল দিয়ে গেল। তো পায়ের জিনিস মাথার উপরে উঠুক, আপনারা চান। এখন যদি কেউ যাবার চায়, আপনি বলবেন, বন্ধু যদি যাবার চাও, স্যান্ডেল 2টা রাইখা যাও রে। বাংলাদেশের মানুষ জুতা স্যান্ডেলকে এত ভালোবাসে যে গোটা নগা বেড়া বেড়া জুতার তলা নাপাক করে জোহর নামাজ পড়বার ঢুকতেছে জুতা স্যান্ডেল হাতত নিয়ে। ফেরেশতাকে, আল্লাহ নাপাক জুতা তোমার পাক মসজিদের মধ্যে ঢুকতেছে, কারণ কি? এরা কোরআনের মধ্যে চোরের আইন ঠিকই আছে, দেখে না?
জুতা চুরি বন্ধ হবে। শুধু তাই নয়, সোনার টোপলাও দরজাত রাখলে ভুল করে কেউ হাত দিবি না। সে আইন আল্লাহর করণে আছে না নাই? জোরে কোন আছে না নাই? একেবারে না পাক জুতে নিয়ে সামনে থতে পারে, সামনে থতে, সামনে একটা কাঠের বাক্স থুয়ে দিছে। কি জন্যে? কার ভয়ে? সত্যি করে বলেন তো, আপনি জুতা নিয়ে যে আল্লাহর ঘরে ঢুকলেন, কার ভয়ে ঢুকছেন? আল্লাহর ভয়ে? দুই জুতা চোর খালি ঘুরতেছে মসজিদের বাইরে, বুঝছেন? ঘুরে ঘুরে বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা ভিতরে ঢুকছে, দেখছেন কি মশান চোরের? আমাকে ভয়ে সব ভালো জুতো মসজিদের মধ্যে ঢুকছে। যে কয়টা দরজা আছে লেওয়ার মতন না। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে মানুষের আইন চলার কারণে চোর ডাকাতের মশান বেড়ে গেছে। তোর এখন কথা ঠিক না? যেদিন আল্লাহর আইন চালু হবে, চুরি করলে হাত কাটা দাও, এই আইন খালি চালু করলেই তখন আর কবি আমাকে ভয়ে, তখন বলবে আল্লাহর ভয়ে সব জুতা বাঁধা আছে রে, আল্লাহর ভয়ে সব জুতা বাহিরে আছে। কেউ যদি হাত দেয়, উরি বাবা রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার 4 রাকাত আসরের ইমামতি করে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ালেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, হুজুর আপনি মেম্বরে বসে ওয়াজ করেন। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো, আজকে যেই গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবো, শুধু ওয়াজটা শোনাবো না, আমি ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। যেই বলছে দেখাবার চাই, সাহাবেরা নড়ে চড়ে পড়ছে। সারা জীবন তো শোনাই হলো রে, আজকের নবী আমার কি দেখাবে? আল্লাহ নবী বললেন, আজকে শুধু ওয়াজ শোনাবো না, ওয়াজটা তোমাদেরকে দেখাবার চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। মসজিদের সামনে যে জায়গাটা থাকে, এই জায়গার নাম হলো মেহরাব। যেরকম জায়গার নাম কি আপনার বলেন তো? প্রথম মেহরাব তৈরি হয়েছে কেন? মসজিদে কিন্তু আগে মেহরাব ছিল না। এই মেহরাবটা প্রথম তৈরি হয়েছে একটা আয়াতের মাধ্যমে। আয়াতটা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো আল্লাহর নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, সারিবদ্ধভাবে নামাজ পড়তেছে, তাদের খালি নামাজ শেখালে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, তখন দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে হলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? জোরে কোন? আমাদের বাংলাদেশের 3 দিকে কি? ভারত। আমাদের বাংলাদেশের 3 দিকে কি? আর একদিকে সাগর। সবাই বলেন 3 দিকে ভারত আর একদিকে সাগর। কিছুদিন আগে ভারতের একটা ফাটা কেষ্ট নায়ক, যাকে ছেলেরা চিনে, মিঠুন চক্রবর্তী, নাম শোনেন নেই? ওই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে 15 দিনও লাগবে না। বাংলাদেশ দখল করতে কয়দিন লাগবে না? 15 দিনও লাগবে না। আমরা ভারত যদি আক্রমণ করি বাংলাদেশ করো, পলাবি কোন দিক দিয়ে? 3 দিকে আমরা ভারত খাড়া হয়ে আছি, আর একদিকে সাগর। পলানোর কোনো রাস্তা নেই। আপনারা বলেন, একটা মালওয়ানের দল হয়ে আল্লাহর দলক এরকম হুমকি দিল, আপনারা আল্লাহর দলেরা কি বললেন? ফেসবুকে স্ট্যাটাস আপনারা পাল্টা দিছেন, আমি দিছি। মিঠুন চক্রবর্তীর সাথে সাথে কমেন্ট করছি। আবার আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিলাম, মালওয়ানের বাচ্চারা এত সাহস করিস না, ভুলেও বাংলাদেশের দিকে আসিস না। যদি আসিস, আমাদের ছেলেরা 3 হাতা লাঠি দিয়ে তোর পাড়ায় ধরে একটা খুর থাকবি, গোড়া কাটবি না, আগা কাটা পোলটা দিয়ে কলমা করে দিবি। জোরে কোন কথা ঠিক করে? কারণ ভগবানের ভ বাদ দিলে গবনের কোন। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, আমরা মুসলমান। আল্লাহ তাআলা কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। নবী মেহরাবের মধ্য থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করতেছেন। থলিয়া মানে ব্যাগ। জোরে গান, থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে
আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটা হলো নবীর পরনের একটা জুব্বা। ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা আপনার দেখলাম, আপনি পরে আমাদের সামনে নামাজ পড়ালেন, আজকে এই জুব্বা দেখানোর মধ্যে কি ওয়াজ হুজুর বলেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, এই জুব্বা যেটা তোমাদেরকে দেখাইতেছে এটা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো, জমজমের কোফের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরা অবস্থায় যে জুব্বা তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম, এই জুব্বা পরে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, 2 রাকাত নামাজের ইমামতি করলাম, এই জুব্বা পরে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকেছি, এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকেছি, এই জুব্বা পরে আমার আল্লাহর সঙ্গে আমার মিরাজ হয়েছে। এই জুব্বা পর অবস্থায় আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করেছি। আমি নবী মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই দামি জুব্বা আর কোনোদিন আমি নিজে পরি নাই। এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রেখে দিয়েছি। আমি নবী চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে যাব না। এই জুব্বাটা তোমাদের মধ্যে কাউরে না কাউকে আমি নিজের হাতে পরায়া দিব। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে কাউকে না কাউকে এই জুব্বাটা আমি নিজের হাতে পরায় দেব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে লুলুপ দৃষ্টিতে তাকায় আছে। লুলুপ বোঝেন না? কিন্তু যেই জুব্বা পরে নবী বাইতুল মুকাদ্দাসে নবী রাসূলের ইমামতি করছে, যেই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতাদের ইমামতি করেছে, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সাথে মেরাজ হলো, যেই জুব্বা পরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই দামি জুব্বা নবী কোন সাহাবীকে দিবেন? কে এমন জুব্বা পেয়ে নিজের জীবনকে ধন্য করবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় নবীর পাশেই একজন সাহাবী বসে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই পরাই দিবে। এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার আপন থাকে, সেই সাহাবীর নাম হলো আবু বকর। আল্লাহর পরেই এই দুনিয়াতে কেউ যদি আমার বন্ধু থাকে, সে বন্ধুর নাম হলো হযরত আবু বকর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আল্লাহর পরে আপনার বন্ধু কেমনে হলো? রাসূল বললেন, তাহলে শোনো, একদিন বলেছিলাম গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, কবে করা লাগবে সেই দিনক্ষণ কিছুই বলি নাই। কিন্তু এই কথা বলার 6 মাস পরে আল্লাহ যখন আমাকে হিজরতের হুকুম দিল, আমি চুপি চুপি আবু বকরের ঘরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল। রাসূল বললেন, আবু বকর, এই গভীর রাতে তোমার দরজা আসতে কি আগে থেকেই তুমি জানতে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই যে কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাতে আমাকে সঙ্গে করে আপনি হিজরতে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং মাসের পর মাস সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবী গেলেন গারে সুর। মাটি থেকে 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আর আবু বকর আত্মগোপন করলেন। বাজান, গর্তের গরমে নবী এক সময় একটু দুর্বল হয়ে আবু বকর উড়ার থেকে বালিশ বানায় নবী ঘুমায় গেলেন। নবী যখন ঘুমায় গেছে, আবু বকর গুনগুন করে একটা গান গাইতেছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আবু বকরকে আল্লাহ এই মানুষটা জীবনে কাউরে কষ্ট দিল না, এই মানুষটা কোনোদিন কাউরে কষ্ট দেয়নি, চড়া কোনো কথা বলে নাই, আর সেই মানুষটাকে আজকে মক্কার মানুষরা দেখতে পারতেছে না। এই গভীর রাত্রে গর্তের মধ্যে দুর্বল হয়ে আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। মুক্তার দানার মতন ঘাম দিকে আবু বকরের বড় লোভ হয়েছে, ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারি, অন্তত নবীর ঘাম চেহারায় থাকার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে মাফ করে দিবে। এই মনে করে ডান হাতে ঘামটা নিয়ে যখন চেহারার মধ্যে মালিশ করতেছে, যেই মাত্র নিজের চেহারার মধ্যে মালিশ করে সঙ্গে সঙ্গে
চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধরি। গোটা গর্ত আলোকিত হয়ে গেছে, এই যে ঘাম খালি চেহারায় মালিশ করছে, সঙ্গে সঙ্গে গোটা গাড়ির সুর আলোকিত হয়ে গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় তার বাম সাইডে 2 হাত উপরে একটা ছিদ্র, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয়। ডান পায়ে উরাতের উপর নবী ঘুম পাড়তেছে, আর বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা বলতেছে আমি আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। আমার আবু বকর নবীকে বেশি ভালোবাসে না নিজের জীবনকে বেশি ভালোবাসে, আজকে পরীক্ষা হবে। আল্লাহ কয় বিষাক্ত সাপ আর পাহাড় এলাকায় ঘুরিস না, যা যা ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ বিষ ভরা নিয়ে মুখে আবু বকরের পায়ের তালুতে যেই মাত্র কামড় বসায় দেয়, সঙ্গে সঙ্গে বিষটা চলে আসছে কলিজায়। আবু বকর বলে সাপরে তুই মনে করছিস তুই কামড় মারলাম আমি পা টান দেব? সাপরে শুনে নে, দরকার হলে মরে যাব, কিন্তু আমার নবীর ঘুম আমি ভাঙতে দেব না। সাপরে তুই যতই কামড় মার আমি পা টান দেব না। সাপটা বলে আল্লাহ কামড় মারার হুকুম দিলেন, বিষ্ণে কামড় মারলাম তাও তো পা টান দেয় না। আল্লাহ বলে আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে 5 বার সাপটা কামড় মারল, গোটা দেহ থর থর করে কাঁপতেছে, কিন্তু ছিদ্র থেকে আবু বকর পা টান দেয় না। এক সময় অসতর্ক মুহূর্তে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী চোখটা খুলে বলে আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো? আবু বকর নবীর হাতটা এনে বুকের মধ্যে ঢুকায় বলে নবী গো, এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাইতাম তাহলে দেখতে পারতেন আমার বুকের মধ্যে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা নাই। তাহলে কেন কাঁদতেছো? বলে ছিদ্রের মুখে পাটা দিবে কি যেন বারবার কামড় দেয়। নবী হ্যাঁচকা টান মারে, সাপটা বের হয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। আল্লাহর হুকুমে সাপটা বলে নবী গ আপনারা সালাম দিলাম কিন্তু সালামের উত্তর দিলেন না। নবী কয় সাপরে তুই আমার কলজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি, সালামের উত্তর হবে না। সাপ বলে নবী আমি কোনোদিন কামড়াতে পারি না, আল্লাহ যদি কামড়ের হুকুম না দেয়। আল্লাহ হুকুম দিয়েছে বলেই তো কামড় দিলাম। সঙ্গে সঙ্গে নবী বলে আল্লাহ আবু বকরকে নিয়ে আপনি হিজরতের হুকুম দিলেন, এই গাড়ির সুরের মধ্যে তার মৃত্যু আপনি কামনা কেন করলেন? আল্লাহ বলে হাবিব আবু বকরের পরীক্ষা, আবু বকর গোল্ডেন এ প্লাস পাইছে, আপনার মুখের থুতু মোবারক পায়ের তালুতে লাগায় দেন, 20টা পানি হয়ে যাবে। 20টা যখন পানি হয়ে গেল নবী হাত ধরে বলে আবু বকর একবার না 2 বার না 5 বার সাপটা কামড় মারলো। একটা বার কামড় দেওয়ার পরেই তো তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু চেতন না করে 5টা বার সাপের কামড় কেন হজম করলে? আবু বকর বলে রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আবু বকর মনে মনে চিন্তা করতেছে এই জুব্বা বুঝি নবী আমাকে পরাই দিবে। আবু বকরের বাম পাশে একজন সাহাবী মাথা নিচু করে মনে মনে চিন্তা করে এই জুব্বা মনে হয় নবী আমাকেই পরাই দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে কার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ভাইজানেরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আসলে দেখতে আমারই কষ্ট লাগতেছে, এই ওয়াজ শেষ করতে তো 2-2.5 ঘন্টা লাগবে। আপনারা কি এভাবে দাঁড়িয়েই থাকবেন? জায়গা আছে তো ভাই, বসেন ভাই, 1টা ঘন্টা বসেন রে। মেরাজের রাত্রে 1টা ঘন্টা বসলে আল্লাহ 60 বছরের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান ওরা একটু বসবার চা, আপনি একটু সামনে আসেন তো দেখি, চাপে চাপে আসেন তো দেখি, আসেন ভাই। দাঁড়ানো ভাই কিন্তু বসতে দেওয়ার জন্যে জিকির করেন আর সামনে দিকে চেপে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি তোমরা বসো, বসো বাবা, সবাই বসো, বসার চান্স নাও, আজকে বসো। আগামীকাল সবে মেরাজ পাবা কিনা
কোনো গ্যারান্টি নাই। এই মেরাজের রাত আমরা পাবো তার কোনো গ্যারান্টি আছে? এই জন্য সবাই জিকির করার সামনে আসে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্র কোরআনে তাকায় দেখেন, এই পবিত্র কোরআনে 23টা আয়াত। কয় আয়াত? 23টা আয়াত হযরত উমর ফারুকের সাথে আল্লাহর মত মিলে গেছে। এই জন্য 23টা আয়াত উমরের সামনে আল্লাহ কোরআনে নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আপনারা বলেন তো, আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? কোরআন শরীফ বলে দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তার মানে বোঝা গেল আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলা লাগবে, আমাদের নবীর পরে কোনো নবী, আরো জোরে। তাহলে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করে এরা মুসলমান? কোরআনের একটা আয়াত না মানার কারণে গোলাম মোহাম্মদ কাদিয়ানির দলেরা হলো কাফের। আমি যে বলবো কাদিয়ানি, আপনারা সবাই বলবেন কাফের। এখানে কিন্তু মিডিয়া আছে না নাই? আপনারা মনে করতেছেন খালি আমাদের এলাকার মধ্যেও ওয়াজ থাকবে, তা না, গোটা বিশ্ব আপনাদের এই ভবানীপুরের ওয়াজ চলে যাবে। এই জন্য সবাই গলা খাকারে যান, নবী খুশি হবে। আপনাদের ওয়াজের সালাম মদিনার রওজা মোবারকে ফেরেশতারা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলে। আপনার পরে যারাই নবী দাবি করবে তারা কাফের। ভবানীপুরের জনতা বলেছে, আপনার উম্মতেরা বলেছে। এই জন্য আমি যে বলবো কাদিয়ানি, সবাই বলবেন কাফের। কাদিয়ানি আরো জোরে, নবীর পরে, নবীর পরে নবী নাই, নবীর পরে যারাই দাবি করবে তারা হলো কাফের। কিন্তু রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, যদি হতো, তাহলে আল্লাহ ওমরকে নবী বানায় দিত। আল্লাহ নবী বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, শোনেন, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন নবীর 4টা মন্ত্রী ছিলেন। কি গল্প করে বেড়ায়, যান সাইডে যান। নবীর 4টা মন্ত্রী ছিল। কয়টা মন্ত্রী? ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো আবু বকর, আর আইন মন্ত্রী হলেন হযরত উমর, আইন মন্ত্রী। আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। কয়টা মন্ত্রীর নাম করলাম? তাহলে উমর ফারুক কি মন্ত্রী? আইন। আইন বারে জোরে কম কি মন্ত্রী? আইন মন্ত্রী। চিন্তা করছেন? তার মধ্যে এমন কি আইন ছিল ভাইজান, যার কারণেই রাসূল তাকে আইন মন্ত্রী দপ্তর দিলেন। রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ আমার উমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। কেন দিবে? কারণ রাসূল যে বলেছেন। আচ্ছা, রাসূল যে কথা বলেন